ওই গল্পটাকে যেভাবে বলা হচ্ছিল সেটা অনেক লেম ছিল। আমি প্রথম কমফোর্টেবল হচ্ছিলাম যে আমার কো অ্যাক্টরকে বলবো, সেই দেখি উল্টা আমাকে বলে বসলো যে আমি 15 বছর ধরে কাজ করতেছি, এভাবেই হয়। গল্পটা তো একজন অ্যাক্ট্রেস, একজন প্রডিউসার আর একজন ডিরেক্টরের গল্প। তো আমরা ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে পুরো সিনেমাটাকে দেখব। আচ্ছা, যে এই ডিরেক্টরটা কে আসলে। তখন আমি বললাম যে এই ডিরেক্টরটা কি তুমি? তখন বললো যে হ্যাঁ, এই ডিরেক্টরটা অ্যাকচুয়ালি আমি ছিলাম। আচ্ছা, আমি নায়িকার সাথে সিনেমা করতে চাই, এরকম কোনো নায়িকা কি আছে? আমি সবার সঙ্গেই কাজ করতে চাই। তো আচ্ছা, হ্যাঁ, সবার সঙ্গেই কাজ করতে চাই। ডিপ্লোম্যাটিক অ্যানসার না, ডিপ্লোম্যাটিক কাউকে বাদ দিতে চাই না। সেটা যদি আবার যদি ওইভাবে বলি তাহলে আমার খুবই ফেভারিট জয়া হাসান। আচ্ছা, জয়া আপুর সাথে কাজ করতে চাই। কোন নায়িকার সাথে সিনেমা করতে চান না? চাই না। করতে চান না এমন কেউ কি আছে? কারোর সাথে সিনেমা করতে চাই না বা করেছে, অভিজ্ঞতা খারাপ ছিল? হয়েছে। ভাবতে হচ্ছে না, ভাবতে হচ্ছে না, ভেবে কবে হয়েছে, কখন হয়েছে? কিন্তু এটা বলা যাবে না, বলা যাবে না। সেটা হচ্ছে যে আমার সেকেন্ড ফিল্ম। তিক্ত অভিজ্ঞতা কেন হয়েছে? তিক্ত অভিজ্ঞতা কেন হচ্ছে? কারণ হচ্ছে তখন প্রোডাকশন হাউস অনেক ভালো ছিল জানি, কিন্তু তিক্ত অভিজ্ঞতা কেন হলো? কারণ হচ্ছে ওখানে যে টাইম পিরিয়ডটা ছিল, ওই টাইম পিরিয়ড অনুযায়ী ওই গল্পটাকে যেভাবে বলা হচ্ছিল সেটা অনেক লেম ছিল। হ্যাঁ, বাট প্রেক্ষাপটের সাথে যাচ্ছিল না। মানে এরকম যে টাইম পিরিয়ডকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ওই টাইম পিরিয়ডের সাথে যে জিনিসগুলো হচ্ছিল বা ক্যারেক্টারগুলো যা করছিল ওটা অনেক লেম ছিল, যাচ্ছিল না। বাট আমি যখনই কাউকে বলতে যাচ্ছি, তো আমি প্রথম কমফোর্টেবল হচ্ছিলাম যে আমার কো অ্যাক্টরকে বলবো, তাই তো তাকে বলবো, যাতে কমফোর্টেবল হচ্ছিলাম যে এটা কিভাবে করা যায়, স্ক্রিন শেয়ারের একটা বিষয় থাকে। সেই দেখি উল্টা আমাকে বলে বসলো যে আমি 15 বছর ধরে কাজ করতেছি, এভাবেই হয়, ওভাবেই হবে। তো আসলে তখন কি আর বলার, আমি একটু মতামতের কোনো দাম সেখানে আমি একটু ঠান্ডা মানুষ ছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো। তো আজকে যেটার জন্য আসলে আমি এখানে, আমি আসলে সবসময় একটু প্রফেশনালি কাজ করতে গিয়েও ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই। তো ময়ূরাক্ষী আমি যদি বলি, এটা এইভাবে বলতে হয় যে আমার জীবনে প্রথম, মানে আমি যদি বলি যে সিনেমা ইন্ডাস্ট্রিতে বা সিনেমা ক্যারিয়ারে আমার টার্ন, এই যে ভুলভাল ডিসিশন থেকে বেরিয়ে আসা বা অন্য টার্ন নেওয়া, সেটা আমার শুরুটা হয় পদ্মাপুরাণ থেকে। তো যেটার কারণে আমি রাশিদ পলাশের উপরে, আমার ডিরেক্টর, ওর উপরে আমি আসলে অনেকটা বেশি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই। ওর সঙ্গে বন্ডিংটা ওরকম হয়। এরপরে একবারে মিশন এক্সট্রিম, তারপরে করলাম ব্ল্যাক ওয়ার, তারপরে আমার একদম যদি বলি ক্যারিয়ারের টার্ন দামাল। তো দেন এটার পরেই আসি আমি ময়ূরাক্ষীতে। তো তখন আসলে এটা প্রি প্রোডাকশন চলছিল, স্ক্রিপ্ট হয়ে গেছে, আমি গল্পটা শুনেছিলাম, কিন্তু তখন আমাকে পলাশ ভাই বলছিল যে আমি চাই যে আমার পদ্মাপুরাণ টিমটা এখানে থাক, আমি চাই বিশেষ করে তোমাকে, যে তুমি কাজ করো। তো গল্পটাকে পরে বললো যে গল্পটাকে আমি এভাবে দেখছি যে আসলে আমার গল্পটা তো একজন অ্যাক্ট্রেস, একজন প্রডিউসার আর একজন ডিরেক্টরের গল্প। তো আমরা পুরো গল্পটা দেখবো ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে। একদম। তো আমরা ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে পুরো সিনেমাটাকে দেখবো। আচ্ছা, তো আমি চাই তুমি ডিরেক্টরের ক্যারেক্টারটা প্লে করো। তো এক সময় বললাম যে এই ডিরেক্টরটা কে আসলে, এটা তো একটা ট্রু ইভেন্ট থেকে নেয়া। তখন আমি বললাম যে ডিরেক্টরটা কি তুমি? তখন বললো যে হ্যাঁ, এই ডিরেক্টরটা অ্যাকচুয়ালি আমি ছিলাম। আচ্ছা, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তো আমি বেশি ইন্টারেস্টেড হয়ে যাই। একদম। আর আমার কাছে খুব ভালো যে জিনিসটা, আমি ওটা ছাড়তে চাইনি, কারণ আমি লোকটাকে অনেক বেশি অবজার্ভ করেছি, লোকটার সঙ্গে অনেক থাকা বসা ওঠা। তো আমার কাছে কোথাও যেন মনে হয় কিছু জায়গায় আমার জন্য খুব হেল্পফুল হবে, হয়তো আমি কাছাকাছি নিয়ে আসতে পারবো। বিমানটা যেটা আমরা দেখেছি আসলে ছিনতাই হওয়ার ঘটনাটা, এটা কি পুরোটাই একটা কাল্পনিক চরিত্র? না, কাল্পনিক না, এটা আসলে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা ট্রু ইভেন্টের উপরে এই সিনেমাটা করেছি। আমাদের গানটা তো বেশ, যেটা বলা যেতে পারে যে ভিন্ন রকম, একেবারে কমার্শিয়াল আইটেম সং যেটা বলা যেতে পারে, সেই আদলেই তৈরি হয়েছে।